যখন কোনো মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোনো মাইয়াতকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়, আপনার আমার মতন সেই ফেরেশতারা দেখতে নয়। ফেরেশতাগুলো কেমন দেখতে, তাদের কেমন কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন ওদের চোখগুলো নীল জল 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 করবে, ওদের চক্ষুগুলো নীল জল জল করে জ্বলবে। ওই ফেরেশতাদের শরীরের চেহারা এত কালো, এত কালো, এত কালো, হাড়ির কালির চাইতেও কালো। এরকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে আসবে। কবরে এসে তারা বলবে ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। যে ব্যক্তিটা এই কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না, ও জাহান্নাম চলে যাবে, ওর কোনো বাঁচার উপায় রবে না। এজন্য মুসলমান, কবরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে যাও, নচেত বাঁচা যাবে না, পারবে না, থাকবে না। এই তিনটি মূল প্রশ্ন, এই তিনটি মূল প্রশ্ন, এর বাইরে আরো কিছু আনুষঙ্গিক কথা জিজ্ঞাসা করা হবে। যেমন তিনটির মধ্যে তোমার নবী কে, নবীর কথা কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে, বারবার জিজ্ঞাসা করা হবে। জি কেন জিজ্ঞাসা করা হবে? যে রসুলের প্রেমিক হবে, সব ভুলে যাবে, কিন্তু রসুলকে ভুলতে পারবে? সবাই বলুন না। এক উপন্যাসের 1 মিনিট বলছি, 1 মিনিট, আপনারা খালি হ্যাঁ না বলবেন, তাইলেই হবে। পাগলা গারদ বুঝেন তো আপনারা? যেখানে পাগলাদের ভরে রাখে, পাগলদের ভরে রাখে, পাগলদের জেলখানা। তো বাংলাদেশের পাবনাতে একটা পাগলা গারদ আছে, পাবনা জেলাতে। তো আমি একটা ভিডিও দেখছিলাম, একটা কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ পাগলা হয়ে গেছে। পাগলা কেন হলো? একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, মেয়েটা ধোঁকা দিয়েছে, ছেলেটা পাগল হয়ে গেছে। এরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে, আছে না নাই? এরা কথা বলে না নাই? মেয়েতে ধোঁকা দিয়েছে, ছেলে পাগলা হয়েছে, এরকম ঘটনা নাই? তো ওই ছেলেটা হাফেজকে মাইক ধরেছে মুখে, সাংবাদিক। কি বলছি জানেন? লাইলা 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 লাইলা, মানে যে মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে ওর নামটা কি? সবাই বলুন লাইলা। পাগল হয়ে গেছে, সব হারিয়ে গেছে, কিন্তু এখনো তার লাইলাকে ভুলে। জোরে বলুন। নবীজির প্রশ্ন কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে কেন? যে রসুলের অরিজিনাল প্রেমিক হবে, রসুলের সঙ্গে প্রেম করবে, কবরে যখন যাবে দুনিয়ার সব ভুলে গেলে তার নবীকে সে ভুলবে না। হাদিসটির রাবি হযরতে আনাস, নবীজি বলেন শোনো,
যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, ইমানদার মানুষকে যখন কবরে নামানো হয়, মাটি দিয়ে যখন মানুষেরা ফিরে আসতে থাকে, দুইজন ফেরেশতা তার কবরে এসে তাকে উঠিয়ে বসান এবং সে মাইয়াত মুমিন লোক আপনার আমার পায়ের আওয়াজ শুনতে পায়। ওই দুইজন ফেরেশতা এসে কি বলে, মুমিন লোক কবরে যে শুয়ে আছে ওই লোকটাকে বলে বলে দেখো দেখো দেখো, ওই লোকটাকে একটা ছবি দেখানো হয়, একটা ফটো দেখানো হয়। ফটোটা কার? ছবিটা কার? ছবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফেরেশতারা মুমিন লোকটাকে নবীজির ছবি দেখায়, নবীজির ফটো দেখিয়ে বলে বলো 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 ইনি কে, ইনি কে, ইনি কে তুমি বলো। ইমানদার লোক কবরে তখন বলতে থাকে ইনি আল্লাহর বান্দা এবং তার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে দেখো, আরে আল্লাহর বান্দা জাহান্নাম তুমি দেখো। মুমিন লোককে জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম জ্বলছে। ইমানদার মানুষটা কবরে জাহান্নাম দেখতে পায়। এরপরে আল্লাহর ফেরেশতারা জাহান্নাম সরিয়ে দিয়ে সেই জায়গায় জান্নাত নিয়ে আসে, জান্নাত দেখানো হয় আর বলা হয় এরে আল্লাহর বান্দা তুমি যখন নবীজির উত্তর দাওনি তখন তোমার জন্য জাহান্নাম ছিল, কিন্তু যখন কবরে নবীজির পরিচয় তুমি দিতে পেরে গেছো, যখন তুমি নবীজির পরিচয় বলে দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করেছে। আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। মুমিনেরা তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে পাবে, তুমি এই জান্নাতে থাকবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।